হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাবজেক্টের শ্রীজাত রচিত ধর্ম কবিতা থেকে আমি একটি এমসিকিউ সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি এই সাজেশন ভিডিওটি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো তো আশা করা যায় এই অধ্যায় থেকে তোমাদের এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এবং এই শ্রীজাত রচিত ধর্ম কবিতা থেকে এর আগে অর্থাৎ আমি দুইটি ক্লাস করিয়েছি। তোমরা যদি ক্লাসগুলি না দেখে থাকো অবশ্যই ক্লাসগুলি দেখে আসবে। ক্লাসগুলির লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তবে আমরা পরপর এই শ্রীজাত রচিত ধর্ম কবিতা থেকে এমসিকিউ সাজেশনটি দেখে নিই। তোমরা যদি এই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এবং বাংলা সাবজেক্টের প্রতিনিয়ত মক টেস্ট পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের ক্লাস 12 এর প্রতিনিয়ত বাংলা সাবজেক্টের মক টেস্ট দিয়ে থাকি। তোমরা অবশ্যই সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। শুরুতেই একবার আবার বলছি, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাবজেক্টের শ্রীজাত রচিত ধর্ম কবিতা থেকে আজকের এই এমসিকিউ প্রশ্নের সাজেশনটি আমি এখানে কিছু প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। চলো তবে আমরা পরপর প্রশ্নগুলি দেখে নিই। এক দাগের প্রশ্ন, কবিতার নাম কি? এ দিগ্বিজয় রূপকথা, বি ধর্ম, সি সত্যের সন্ধানে সন্ধানে, ডি ধর্ম ও মানবতা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঠিক উত্তর ধর্ম। আজকে যে আমরা কবিতাটি আলোচনা করছি সেই কবিতার নাম হচ্ছে ধর্ম। দুই দাগের প্রশ্ন, ধর্ম কবিতাটির লেখক কে? এ জীবনানন্দ দাশ, বি সুকান্ত ভট্টাচার্য, সি শ্রীজাত, ডি সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শ্রীজাত। ধর্ম কবিতাটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন সি, শ্রীজাত। তিন দাগের প্রশ্ন, কবিতায় আব্দুল করিম খাঁর ধর্মকে কি বলা হয়েছে? এ সঙ্গীত, বি বিজ্ঞান, সি কবিতা, ডি রাজনীতি। চারটি অপশন দেওয়া আছে, তোমরা সঠিক উত্তরটি কমেন্টে জানাবে। চার দাগের প্রশ্ন, আইনস্টাইনের ধর্ম কি ছিল? এ সঙ্গীত, বি দিগন্ত প্রেরণ, সি রাজনীতি, ডি যুদ্ধ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দিগন্ত প্রেরণ। আইনস্টাইনের ধর্ম কি ছিল? সঠিক উত্তর অপশন বি, দিগন্ত প্রেরণ। পাঁচ দাগের প্রশ্ন, কবিরের ধর্ম কি ছিল? এ সত্যের বয়ান, বি ছবি আঁকা, ডি বিজ্ঞান চর্চা, সি নম্বর অপশন বিজ্ঞান চর্চা, ডি বিপ্লব। সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা যদি আমার আগের ক্লাসগুলি করে থাকো অর্থাৎ এই ধর্ম কবিতা থেকে আগের ক্লাসগুলি তোমরা যদি করে থাকো অবশ্যই তোমরা এই সাজেশনটির প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকেই দিতে পারবে। ছয় দাগের প্রশ্ন, কবিতায় বাতাসের ধর্মকে কি বলা হয়েছে? এ সবকিছুর ধ্বংস করা, বি সবসময় বইতে থাকা, সি শান্ত থাকা, ডি স্থির থাকা। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে লিখবে। সাত দাগের প্রশ্ন, ভ্যান গগের ধর্ম কি ছিল? এ বিজ্ঞান চর্চা, বি ছবি আঁকা, সি বিপ্লব করা, ডি সঙ্গীত রচনা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ছবি আঁকা। ভ্যান গগের ধর্মকে কি বলা হয়েছিল? ধর্ম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছবি আঁকা। আট দাগের প্রশ্ন, গার্সিয়া লরকার ধর্ম কি ছিল? এ সঙ্গীত চর্চা, বি রাজনীতি করা, সি কবিতার জয়, ডি শিল্প চর্চা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কবিতার জয়। গার্সিয়া লরকার ধর্ম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কবিতার জয়। নয় দাগের প্রশ্ন, লেনিনের ধর্ম কি ছিল? এ নতুন পতাকা তোলা, বি সঙ্গীত রচনা, সি কবিতা লেখা, ডি ছবি আঁকা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নতুন পতাকা তোলা। লেনিনের ধর্ম কি ছিল? সঠিক উত্তর অপশন এ, নতুন পতাকা তোলা। 10 দাগের প্রশ্ন, আগুনের ধর্ম কি বলা হয়েছে? এ আলো দেওয়া, বি ধ্বংস করা, সি ভস্ম তৈরি করা, ডি উষ্ণতা প্রদান করা। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। 11 দাগের প্রশ্ন, কবিতার বক্তব্য অনুযায়ী এত ধর্ম কিভাবে একসঙ্গে থাকে? এ কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়, বি কারণ তারা শক্তিশালী, সি কারণ তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করে, ডি কারণ তারা বাধ্য হয় একসঙ্গে থাকতে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়। কবিতার বক্তব্য অনুযায়ী এত ধর্ম কিভাবে একসঙ্গে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়। তোমাদেরকে একবার আবারও বলছি, তোমরা যদি এই ক্লাসগুলি পিডিএফ নিতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং সেই টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের প্রতিনিয়ত মক টেস্ট দিয়ে থাকি। তো মাস্ট টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেল লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। 12 দাগের প্রশ্ন, কবি কি প্রশ্ন করেছেন? এ কেন অন্য পথ মানুষকে বিভ্রান্ত করে, বি কেন মানুষ বেশি টাকা চায়, সি কেন ধর্ম পরিবর্তন করতে চায়, ডি কেন মানুষ পড়াশোনা করে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ,
কেন অন্য পদ মানুষকে বিভ্রান্ত করে? কবি কি প্রশ্ন করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কেন অন্য পদ মানুষকে বিভ্রান্ত করে। 13 দাগের প্রশ্ন, কবিতার মতে প্রকৃত ধর্ম কি নয়? এ ভালোবাসা, বি মানবতা, সি দখল, ডি সততা। তোমরা অবশ্যই এই 13 দাগের প্রশ্নটির উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। 14 দাগের প্রশ্ন, কবিতার মূল শিক্ষা কি? এ ধর্ম মানে দখল করা, বি ধর্ম মানে ভালোবাসা ও মানবতা, সি ধর্ম মানে যুদ্ধ, ডি ধর্ম মানে শক্তি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ধর্ম মানে ভালোবাসা ও মানবতা। কবিতার মূল শিক্ষা হলো ধর্ম মানে ভালোবাসা ও মানবতা। 15 দাগের প্রশ্ন, প্রতিষ্ঠানিকতা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এ গোলামি ও সংকীর্ণতা, বি মুক্ত চিন্তা, সি মানবতা, ডি স্বাধীনতা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গোলামি ও সংকীর্ণতা। প্রতিষ্ঠানিকতা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোলামি ও সংকীর্ণতা। 16 দাগের প্রশ্ন, কবিতায় ধর্ম কিভাবে চিত্রিত হয়েছে? এ ব্যক্তির কাজ ও বিশ্বাসের মাধ্যমে, বি ধর্মগ্রন্থের মাধ্যমে, সি মন্দির ও মসজিদের মাধ্যমে, ডি যুদ্ধের মাধ্যমে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ব্যক্তির কাজ ও বিশ্বাসের মাধ্যমে। কবিতায় ধর্ম কিভাবে চিত্রিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যক্তির কাজ ও বিশ্বাসের মাধ্যমে। 17 দাগের প্রশ্ন, কবিতাটি কোন বিষয়ে আমাদের সচেতন করে? এ ধর্মের গোলামি থেকে মুক্ত হতে, বি যুদ্ধের জন্য প্রস্তুত হতে, সি শুধুমাত্র নিজের ধর্মকে বড় করে দেখতে, ডি অর্থ উপার্জন করতে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ধর্মের গোলামি থেকে মুক্ত পেতে। কবিতাটি কোন বিষয়ে আমাদের সচেতন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। 18 দাগের প্রশ্ন, কবিতার ভাষা কেমন? এ কঠিন ও দুর্বোধ্য, বি সহজ কিন্তু গভীর অর্থবহ, সি ধর্মীয় গ্রন্থের ভাষার মতো, ডি শুধুমাত্র বিদ্যানন্দের বোঝার উপযোগী। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সহজ কিন্তু গভীর অর্থবহ। কবিতার ভাষা কেমন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সহজ কিন্তু গভীর অর্থবহ। তোমাদেরকে একবার আবারও বলছি, আমার এর আগে আমি 2টি ক্লাস তোমাদের করেছি এই ধর্ম কবিতা থেকে। তোমরা যদি ওই ক্লাস দুটি ভালোভাবে করে থাকো তো এই সাজেশনটির প্রত্যেকটি প্রশ্ন অপশন তো এই উত্তরপত্র তোমরা নিজেরাই করতে পারবে। 19 দাগের প্রশ্ন, কবি কি বোঝাতে চান? এ ধর্ম মানে দখল করা নয়, বি ধর্ম মানে যুদ্ধ করা, সি ধর্ম মানে নিজের বিশ্বাস ছাড়া কিছু নয়, ডি ধর্ম মানে অন্যের উপর আধিপত্য বিস্তার করা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ধর্ম মানে দখল করা নয়। কবি কি বোঝাতে চান? সঠিক উত্তর অপশন এ, ধর্ম মানে দখল করা নয়। 20 দাগের প্রশ্ন, কবি ধর্মকে কিসের সাথে তুলনা করেছেন? এ ব্যক্তির নিজস্ব কাজ ও বিশ্বাসের সাথে, বি অস্ত্রের সাথে, সি রাজনীতির সাথে, ডি যুদ্ধের সাথে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ব্যক্তির নিজস্ব কাজ ও বিশ্বাসের সাথে। কবি ধর্মকে কিসের সঙ্গে তুলনা করেছেন? সঠিক উত্তর অপশন এ, ব্যক্তির নিজস্ব কাজ ও বিশ্বাসের মধ্যে। 21 দাগের প্রশ্ন, কবিতাটি কোন ধরনের কবিতা? এ রোমান্টিক, বি সামাজিক ও মানবতাবাদী, সি পৌরাণিক, ডি ব্যক্তিগত অনুভূতি, সি কবিতাটি মূলত কি প্রকাশ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সামাজিক ও মানবতাবাদী। কবিতাটি কোন ধরনের কবিতা? সঠিক উত্তর অপশন বি, সামাজিক ও মানবতাবাদী। 22 দাগের প্রশ্ন, কবিতাটি মূলত কি প্রকাশ করে? এ ধর্মের প্রকৃত সংজ্ঞা, বি যুদ্ধের গুরুত্ব, সি অর্থ উপার্জনের উপায়, ডি রাজনীতির শক্তি। তোমরা অবশ্যই এই 22 দাগের প্রশ্নটির অ্যান্সারটি সঠিক উত্তরটি কমেন্টে জানাবে। 23 দাগের প্রশ্ন, কবির মতে ধর্মের প্রকৃত অর্থ কি? এ ক্ষমতা দখল, বি সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, সি অন্যকে আক্রমণ করা, ডি লড়াই করা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। 24 দাগের প্রশ্ন, কবিতায় ধর্মকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? এ মানবিক মূল্যবোধের মাধ্যমে, বি কুসংস্কার দিয়ে, সি ধর্মীয় অনুশাসনের মাধ্যমে, ডি রাষ্ট্র শাসনের মাধ্যমে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মানবিক মূল্যবোধের মাধ্যমে। কবিতায় ধর্মকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, মানবিক মূল্যবোধের মাধ্যমে। 25 দাগের প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় মূলত কি নিয়ে প্রশ্ন করা হয়েছে? এ ধর্ম নিয়ে সংকীর্ণতা ও গোড়ামি, বি অর্থ ও সম্পদ বৃদ্ধি, সি রাজনীতির বিকাশ, ডি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি। তোমরা অবশ্যই এই 25 নম্বর দাগের প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে সঠিক উত্তরটি কমেন্টে জানাবে। 26 দাগের প্রশ্ন, কবিতায় আইনস্টাইনের ধর্মকে কি বলা হয়েছে? এ সঙ্গীত, বি দিগন্ত প্রেরণ, সি সত্যের বয়ান, ডি বিপ্লব। সঠিক উত্তরটি কমেন্টে জানাবে তোমরা। 27 দাগের প্রশ্ন, কবির মতে প্রতিটি ধর্ম একসঙ্গে বাস করে কারণ এ তারা লড়াই করতে ভালোবাসে, বি তারা একে অপরকে জায়গা করে দেয়, সি তারা আলাদা আলাদা থাকে, ডি তারা একে অপরকে ধ্বংস করে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তারা একে অপরকে জায়গা করে দেয়। কবির মতে প্রতিটি ধর্ম একসঙ্গে বাস করে কারণ তারা, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তারা একে অপরকে জায়গা করে দেয়।
28 প্রশ্ন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয়। এখানে দখল বলতে কি বোঝানো হয়েছে? এ অন্যের অধিকার কেড়ে নেওয়া, বি ভালোবাসা বৃদ্ধি করা, সি পরোপকার করা, ডি শিক্ষা অর্জন করা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অন্যের অধিকার কেড়ে নেওয়া। 29 দাগের প্রশ্ন, কবিতার মূল বার্তা কি? এ ধর্ম কখনো দখল বা আধিপত্য বিস্তারের জন্য নয়। বি ধর্ম মানে শুধু মন্দির মসজিদ গঠন, সি ধর্ম মানে কেবলমাত্র ব্যক্তিগত বিশ্বাস, ডি ধর্ম মানে কেবলমাত্র নামাজ ও পূজা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ধর্ম কখনো দখল বা আধিপত্য বিস্তারের জন্য নয়। কবিতার মূল বার্তা কি? সঠিক উত্তর অপশন এ, ধর্ম কখনো দখল বা আধিপত্য বিস্তারের জন্য নয়। 30 দাগের প্রশ্ন, কবি এখানে ধর্মকে কিভাবে দেখেছেন? এ মানুষকে একত্রিত করার শক্তি, বি মানুষকে বিভক্ত করার উপায়, সি রাজনীতির হাতিয়ার, ডি সমাজ বিভাজনের মাধ্যম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মানুষকে একত্রিত করার শক্তি। 31 দাগের প্রশ্ন, কবিতায় বাতাসের ধর্ম কি বলা হয়েছে? এ থেমে থাকা, বি বইতে থাকা, সি ধ্বংস করা, ডি গর্জন করা। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। 32 দাগের প্রশ্ন, কবির মতে ভালো ধর্ম কেমন হওয়া উচিত? এ সহনশীল ও মানবিক, বি কঠোর ও নিয়মষ্টি, সি নম্বর যুদ্ধ ও প্রতিযোগিতামূলক, ডি শক্তিশালী ও আগ্রাসী। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অপশন এ, সহনশীল ও মানবিক। কবির মতে ভালো ধর্ম কেমন হওয়া উচিত? সঠিক উত্তর অপশন এ, সহনশীল ও মানবিক। 33 দাগের প্রশ্ন, কবিতাটি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করে? এ ধর্ম নামে হিংসা ও দখলদারি, বি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি, সি সমাজে নৈতিক মূল্যবোধ, ডি সাংস্কৃতিক বৈচিত্র্য। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ধর্ম নামে হিংসা ও দখলদারি। কবিতাটি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করে? সঠিক উত্তর অপশন এ, ধর্ম নামে হিংসা ও দখলদারি। 34 দাগের প্রশ্ন, প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ কি? এ ধর্মের গোলামি ও সংকীর্ণতা, বি মুক্ত চিন্তা, সি নতুন আবিষ্কার, ডি শান্তি ও মানবতা। তোমরা অবশ্যই সঠিক উত্তরটি কমেন্টে জানাবে। 35 দাগের প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতার ভাষার প্রকৃতি কেমন? এ সহজ ও সরল, বি কঠিন ও জটিল, সি শুধুমাত্র পণ্ডিতের জন্য উপযোগী, ডি পুরাণ নির্ভর। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। 36 দাগের প্রশ্ন, ভ্যান গগের ধর্ম কি ছিল? এ সঙ্গীত চর্চা, বি রাজনীতি, সি উন্মাদনা ও আঁকা, ডি বিজ্ঞানের উন্নতি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, উন্মাদনা ও আঁকা। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা ও আঁকা। 37 দাগের প্রশ্ন, কবিতায় ধর্মের প্রকৃত সংজ্ঞা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? এ ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে, বি মন্দির মসজিদের মাধ্যমে, সি রাজনৈতিক শক্তির মাধ্যমে, ডি উপাসনা ও প্রার্থনার মাধ্যমে। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ, ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে। কবিতায় ধর্মের প্রকৃত সংজ্ঞা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, ব্যক্তির কর্ম ও বিশ্বাসের মাধ্যমে। শুরুতে একবার আবারও বলছি, ধর্ম কবিতা থেকে আমার 2টি ক্লাস করানো আছে। সেই 2টি ক্লাস থেকে আমি লাইন বাই লাইন তুলে প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন তুলে ধরেছি। তোমরা যদি এই ক্লাস দুটি ভালোভাবে পড়ে মনে রাখতে পারো, তো আশা করা যায় এই সাজেশনটির প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে। 38 দাগের প্রশ্ন, লেনিনের ধর্ম কি ছিল? এ নতুন পতাকা তোলা, বি যুদ্ধ করা, সি ধর্ম প্রচার করা, ডি বিজ্ঞান চর্চা। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন এ, নতুন পতাকা তোলা। 39 দাগের প্রশ্ন, কবিতায় ধর্মের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বলে মনে করা হয়েছে? এ মানুষকে একত্রিত করা, বি মানুষকে বিভক্ত করা, সি সমাজের দ্বন্দ্ব সৃষ্টি করা, ডি ব্যক্তিগত স্বার্থ রক্ষা করা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মানুষকে একত্রিত করা। কবিতায় ধর্মের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত বলে মনে করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, মানুষকে একত্রিত করা। 40 দাগের প্রশ্ন, কবিতায় আগুনের ধর্ম কি বলা হয়েছে? এ আলোকিত করা, বি ধ্বংস করে ভস্ম করা, সি শান্তির স্থাপন করা, ডি মানবতা প্রচার করা। এই 40 দাগের প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে জানাবে। 41 দাগের প্রশ্ন, কবি কি সম্পর্কে মানুষকে সচেতন করতে চান? এ ধর্মের প্রকৃত উদ্দেশ্য, বি অর্থ উপার্জনের উপায়, সি প্রযুক্তির উন্নতি, ডি যুদ্ধের কৌশল। সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের অপশন এ, ধর্মের প্রকৃত উদ্দেশ্য। 42 দাগের প্রশ্ন, কবিতাটি কোন ধরনের কাব্য? এ আধুনিক মানবতাবাদী, বি প্রেমের কবিতা, সি পৌরাণিক কাব্য, ডি ঐতিহাসিক কাব্য। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আধুনিক মানবতাবাদী। কবিতাটি কোন ধরনের কাব্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আধুনিক মানবতাবাদী। 43 দাগের প্রশ্ন, কবিতাটি কি প্রতিফলিত করে? এ প্রকৃত ধর্মের সংজ্ঞা, বি যুদ্ধের প্রয়োজনীয়তা, সি রাজনৈতিক চেতনা, ডি বিজ্ঞানের শক্তি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রকৃত ধর্মের সংজ্ঞা। কবিতাটি কি প্রতিফলিত করে? সঠিক উত্তর অপশন এ, প্রকৃত ধর্মের সংজ্ঞা। 44 দাগের প্রশ্ন, কবির মতে কোনটি ধর্ম নয়? এ ভালোবাসা, বি মানবতা, সি দখল ও আধিপত্য বিস্তার, ডি সত্যের সন্ধান। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দখল ও আধিপত্য বিস্তার। কবির মতে কোনটি ধর্ম নয়? সঠিক উত্তর অপশন সি, দখল ও আধিপত্য বিস্তার।
45 দাগের প্রশ্ন, গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? এ কবিতার জয়, বি রাজনীতি, সি শিল্প চর্চা, ডি বিজ্ঞান গবেষণা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কবিতার জয়। গার্সিয়া লোরকার ধর্ম ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কবিতার জয়। 46 দাগের প্রশ্ন, কবির মতে ধর্ম কখনো কি হতে পারে না? এ সহানুভূতিশীল, বি প্রেমময়, সি দখলদার, ডি মানবিক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দখলদার। কবির মতে ধর্ম কখনো কি হতে পারে না, সঠিক উত্তর অপশন সি দখলদার। 47 দাগের প্রশ্ন, তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? এ সব ধর্ম একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত, বি নতুন ধর্ম গ্রহণ করাই শ্রেষ্ঠ, সি নিজস্ব ধর্মই একমাত্র সত্য, ডি ধর্ম নিয়ে প্রতিযোগিতা করা উচিত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সব ধর্মই একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত। 48 দাগের প্রশ্ন, কবিতায় ধর্মকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এ মানুষের কর্ম ও বিশ্বাসের সঙ্গে, বি রাজনীতির সঙ্গে, সি যুদ্ধের সঙ্গে, ডি ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। 49 দাগের প্রশ্ন, তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এখানে অপব্যয় বলতে কি বোঝানো হয়েছে? এ ধর্মের নামে হিংসা, দখল ও সংঘর্ষ করা, বি ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করা, সি ধর্মকে সম্মান জানানো, ডি ধর্মের প্রচার করা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ধর্মের নামে হিংসা, দখল ও সংঘর্ষ করা। 50 দাগের প্রশ্ন, কবিতায় সত্যের বয়ান কার ধর্ম হিসেবে দেখানো হয়েছে? এ আব্দুল করিম খাঁ, বি আইনস্টাইন, সি কবির, ডি লেনিন। 50 দাগের প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। 51 দাগের প্রশ্ন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্মই নয়। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? এ গোলামী ও সংকীর্ণ মানসিকতাকে, বি প্রকৃত ধর্ম প্রচারককে, সি বিজ্ঞানীদের, ডি কবি ও লেখকদের। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ গোলামী ও সংকীর্ণ মানসিকতাকে। 52 দাগের প্রশ্ন, আগুনের ধর্ম কিসের প্রতীক? এ ধ্বংস ও পুনর্জন্মের, বি শান্তির, সি দখলদারিত্বের, ডি কঠোর শাসনের। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ধ্বংস ও পুনর্জন্মের। 53 দাগের প্রশ্ন, কবিতায় ধর্মকে কিভাবে দেখানো হয়েছে? এ ব্যক্তি ও সমাজের জন্য পথ প্রদর্শক হিসেবে, বি ক্ষমতার মাধ্যম হিসেবে, সি যুদ্ধের হাতিয়ার হিসেবে, ডি রাজনীতির অংশ হিসেবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ব্যক্তি ও সমাজের জন্য পথ প্রদর্শক হিসেবে। 54 দাগের প্রশ্ন, কবির মতে ধর্ম কিসের মাধ্যম হওয়া উচিত? এ সহানুভূতি ও সম্প্রীতির, বি শক্তি ও ক্ষমতার, সি যুদ্ধ ও প্রতিযোগিতার, ডি নির্দিষ্ট রীতিনীতি মেনে চলার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সহানুভূতি ও সম্প্রীতির। 55 দাগের প্রশ্ন, অন্ধকার লেখা উচ্চ কবিতার মূল প্রতিপাদ্য কি? এ প্রকৃত ধর্মের মর্মার্থ ও মানবতার গুরুত্ব, বি ধর্মের নামে যুদ্ধের বৈধতা, সি রাজনৈতিক আন্দোলনের প্রভাব, ডি বিজ্ঞানের অগ্রগতি। সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। 56 দাগের প্রশ্ন, কবিতায় প্রতিষ্ঠানিকতা বলতে কি বোঝানো হয়েছে? এ ধর্মীয় গোলামী, বি বিজ্ঞান ও প্রযুক্তি, সি শিল্প চর্চা, ডি বিপ্লবী চিন্তাধারা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ধর্মীয় গোলামী। কবিতায় প্রতিষ্ঠানিকতা বলতে বোঝানো হয়েছে ধর্মীয় গোলামী। 57 দাগের প্রশ্ন, কবিতার সারমর্ম কি? এ ধর্মের প্রকৃত অর্থ ভালোবাসা ও বিশ্বাস, বি ধর্মের আসল উদ্দেশ্য যুদ্ধ করা, সি ধর্ম মানে প্রতিযোগিতা, ডি ধর্ম মানে শক্তিবৃদ্ধি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ধর্মের প্রকৃত অর্থ ভালোবাসা ও বিশ্বাস। 58 দাগের প্রশ্ন, কবির মতে সত্যিকার ধর্ম কিভাবে প্রতিষ্ঠিত হয়? এ মানবিকতা ও ন্যায় বিচারের মাধ্যমে, বি রাজনীতির মাধ্যমে, সি শক্তির মাধ্যমে, ডি যুদ্ধের মাধ্যমে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মানবিকতা ও ন্যায় বিচারের মাধ্যমে। কবির মতে সত্যিকার ধর্ম কিভাবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ মানবিকতা ও ন্যায় বিচারের মাধ্যমে। 59 দাগের প্রশ্ন, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এই পংক্তির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? এ সব ধর্মের সহাবস্থান থাকা উচিত, বি সব ধর্মে আলাদা হওয়া উচিত, সি একমাত্র একটি ধর্মই সত্য, ডি ধর্ম নিয়ে লড়াই করা সঠিক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সব ধর্মের সহাবস্থান থাকা উচিত। শেষ প্রশ্ন অর্থাৎ 60 দাগের প্রশ্ন, কবি শ্রীজাত কি বোঝাতে চেয়েছেন? এ ধর্ম কখনো দখলদারি হতে পারে না, বি ধর্ম মানে যুদ্ধ, সি ধর্ম মানে প্রতিযোগিতা, ডি ধর্ম মানে শক্তি বৃদ্ধি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ধর্ম কখনো দখলদারি হতে পারে না। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে ধর্ম কবিতা থেকে এই সাজেশনটিতে আমি সর্বমোট 60টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। তোমরা যদি এই সাজেশনটি থেকে এই 60টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো, তো আশা করা যায় এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। শুরুতেই তোমাদেরকে একবার আবার বলছি, শ্রীজাত রচিত ধর্ম কবিতা থেকে আমি এর আগে 2টি ক্লাস করেছি। সেই 2টি ক্লাসে আমি সর্বমোট 100টি প্লাস এমসিকিউ প্রশ্ন আলোচনা করেছি। তোমরা যদি সেই 100টি প্লাস এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে মনে রাখতে পারো, তো আশা করা যায় ধর্ম কবিতা থেকে তোমাদের আর কোনো টেনশনে নিতে হবে না, অর্থাৎ এই প্রশ্নগুলি থেকেই তোমরা কমেন্ট পেয়ে যাবে।
তোমরা যদি ওই ক্লাসগুলি নিতে চাও, অবশ্যই এই দেখতে চাও, অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা চলে যাবে, ওই ভিডিও ডেসক্রিপশনে তোমরা ক্লাসগুলি পেয়ে যাবে। এবং তোমরা যদি এই ক্লাসগুলি পিডিএফ নিতে চাও এবং নিয়মিত মক টেস্ট পেতে চাও, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ।